মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একই সঙ্গে তাদের জন্য যেমন আশীর্বাদ তেমনি অনেক সংকটেরও মুখোমুখি করেছে। কিন্তু কিভাবে বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে এই অঞ্চলে এত তেল ও গ্যাসের সঞ্চয় হলো? অস্ট্রেলিয়া ভিত্তিক বিশ্লেষণী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশনে এই নিয়ে বিস্তারিত লিখেছেন পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদ স্কট এল মন্টগোমরি। স্কট বলেন, কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলে 30টিরও বেশি তেল সমৃদ্ধ এলাকা রয়েছে যেগুলোকে সুপার জায়ান্ট বলা হয়। এই এলাকার প্রত্যেকটিতে অন্তত 5 বিলিয়ন বা 500 কোটি ব্যারেল ক্রুড বা অপরিশোধিত তেল রয়েছে। এছাড়া এই অঞ্চলের তেলকূপগুলোতে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদিত হয় সেটি যুক্তরাষ্ট্র, উত্তর সাগর বা রাশিয়ার সেরা তেলকূপগুলোর উৎপাদনের তুলনায় 2 থেকে 5 গুণ বেশি। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হলে বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরি হয়। স্কট বলছেন, আধুনিক ভূতাত্ত্বিক বিজ্ঞান শিলা বা পাথরের মধ্যে হাইড্রোকার্বনের মতো এমন কিছু বিশেষ উপাদান চিহ্নিত করেছে যা এই অঞ্চলে বিপুল মাত্রায় বিদ্যমান, আর এ অঞ্চলকে বিপুল মাত্রায় তেল সমৃদ্ধ করার ক্ষেত্রে এর অবদান অনেক। শেষ বরফ যুগের শেষে, অর্থাৎ আজ থেকে প্রায় 14,000 থেকে 6,000 বছর আগে বন্যার ফলে যখন পারস্য উপসাগর গঠিত হয় তখনই হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানতে পারে মানুষ। এই অঞ্চলের অনেক এলাকায় নদী ও উপত্যকায় প্রাকৃতিকভাবে ক্রুড বা অপরিশোধিত তেল ও গ্যাসের নিঃসরণ স্বাভাবিক ঘটনা। হাজার হাজার বছর আগেই যীশু খ্রিস্টের জন্মের আগেই মানুষ নৌকাকে পানি নিরোধক করতে এবং গাঁথুনির কাজে বিটুমিন ব্যবহার করত, যেটি এক ধরনের ভারী পেট্রোলিয়াম। 1908 সালে পশ্চিম ইরানের একটি সুপরিচিত প্রাকৃতিক তেলের উৎস থেকে আধুনিক যুগের প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। 1950 এবং 1960-এর দশকে যখন তেল ও গ্যাসের অনুসন্ধান ব্যাপকভাবে বৃদ্ধি পায় তখন এটি স্পষ্ট হয়ে যায় যে বিশ্বের আর কোনো অঞ্চলে এত বিশাল প্রাকৃতিক সম্পদের মজুদ নেই। পারস্য উপসাগরীয় অঞ্চল এমন একটি স্থানে অবস্থিত যেখানে দুইটি বিশাল টেকটোনিক প্লেট মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুটি প্লেট হল দক্ষিণ পূর্বে অ্যারাবিয়ান প্লেট এবং পূর্ব ও উত্তরে ইউরেশীয় প্লেট। এই সংঘর্ষ প্রায় 35 মিলিয়ন বা 3.5 কোটি বছর ধরে চলছে। এর ফলে তৈরি হয়েছে এক গতিশীল ভূপ্রকৃতি যেখানে ভূগর্ভের তীব্র তাপ এবং চাপে শিলা স্তরগুলো দুমড়ে মুচড়ে গেছে এবং রূপান্তরিত হয়েছে। উপসাগরের দুই তীরের ভূতাত্ত্বিক গঠন একেবারেই ভিন্ন। ইরানের দিকে 1800 কিলোমিটার জুড়ে জাগ্রোস পর্বতমালা, যেটি ওমান উপসাগর থেকে তুরস্ক সীমান্ত পর্যন্ত বিস্তৃত। আলপাইন হিমালয় পর্বত ব্যবস্থার অংশ হিসেবে গত 60 মিলিয়ন বা 6 কোটি বছরে ইউরেশিয়ার সঙ্গে আফ্রিকা, আরব ও ভারতের সংঘর্ষের ফলে এই ভাঁজ পড়া ও ফাটলযুক্ত জাগ্রোস পর্বতমালার সৃষ্টি হয়েছে। উপসাগরের আরব উপকূলের শিলাগুলোতে এই ধরনের পরিবর্তন বা ভাঙন দেখা যায়নি। এর পরিবর্তে প্লেটগুলোর সংঘর্ষে তৈরি হওয়া প্রবল চাপে ভূগর্ভের গভীরে থাকা শক্ত ও কঠিন শিলাস্তর বেঁকে গিয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল গম্বুজের আকৃতির কাঠামো যা কয়েক ডজন বা শত শত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পারস্য উপসাগরের নিচে রয়েছে একটি অববাহিকা যেটি জাগ্রোস পর্বতমালার উত্থানের ফলে ক্ষয়ে যাওয়া পলি দিয়ে ভরাট হয়েছে। এই অববাহিকার গভীর অংশে এমন উচ্চ তাপমাত্রা এবং চাপ ছিল যা তেল ও গ্যাস তৈরির জন্য প্রয়োজন। সংক্ষেপে বলতে গেলে এই অঞ্চলের ভূতাত্ত্বিক পরিবেশ বড় পরিসরে হাইড্রোকার্বন উৎপাদন এবং সংরক্ষণ করে রাখার জন্য খুবই উপযোগী। যখন কোনো শিলায় অন্তত 2% জৈব পদার্থ থাকে তখন সেটিকে তেল ও গ্যাস উৎপাদনের জন্য উচ্চমানের শিলার উৎস হিসেবে ধরা হয়। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চল এই ধরনের শিলাস্তরে সমৃদ্ধ। ইরানের খুজেস্তান শিলাস্তরটি প্রায় 145 থেকে 66 মিলিয়ন বা 14.5 কোটি থেকে 6.6 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে তৈরি হয়। এই শিলাস্তরগুলোতে জৈব পদার্থের পরিমাণ 1% থেকে 13% পর্যন্ত, এমনকি কোথাও কোথাও এর চেয়েও বেশি। এই অঞ্চলের ভাঁজ পড়া ও ফাটলযুক্ত শিলাস্তর এবং গম্বুজাকৃতির কাঠামো হাইড্রোকার্বন আটকে রাখা ও সংরক্ষণের জন্য খুবই উপযোগী। জাগ্রোস পর্বতমালার এই বাঁকগুলো চমৎকার গঠনের জন্য ভূতাত্ত্বিকদের কাছে বেশ পরিচিত, যা স্যাটেলাইট ছবিতেও স্পষ্টভাবে দেখা যায়। এখানে কয়েকশো বিলিয়ন ব্যারেল তেল এবং কয়েক ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ রয়েছে।
পারস্য উপসাগরের তেল ও গ্যাস ক্ষেত্রের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে লম্বাটে বা সসেজের মতো দেখতে অনেকগুলো কাঠামো রয়েছে, যা এখানকার বিশাল ও বাঁকানো ভূপ্রকৃতির প্রতিফলন। দক্ষিণ ইরান থেকে উত্তর পূর্ব ইরাক পর্যন্ত বিস্তৃত এই কাঠামোগুলোর মধ্যে বিভিন্ন আকারের শত শত খনি বা রিজার্ভার রয়েছে। আরব প্লেটের বিশাল গম্বুজাকৃতির কাঠামোতে তেল ও গ্যাসের বিশাল মজুদ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র। এটি বিশ্বের বৃহত্তম তেল ক্ষেত্র। এখান থেকে 70 বিলিয়ন ব্যারেলেরও বেশি ক্রুড বা অপরিশোধিত তেল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একইভাবে সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ক্ষেত্র থেকে অন্তত 46 বিলিয়ন ঘনমিটার গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। এটা শক্তির দিক থেকে 200 বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের সমান। এ সকল কারণে সম্মিলিত প্রভাবে পৃথিবীর মাত্র 3% ভূভাগের নিচে বিশ্বের প্রায় অর্ধেক তেল এবং 40% গ্যাস মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে 1 শতাব্দীরও বেশি সময় ধরে উৎপাদন চলার পরেও এই অঞ্চলে আরও বিশাল তেলের ভাণ্ডার আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে। সংস্থাটির 2012 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারাবিয়ান পেনিনসুলা এবং জাগ্রোস পর্বতমালায় এর আগেই আবিষ্কার হওয়া তেল গ্যাসের বাইরেও আরও প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল এবং 9.5 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস থাকতে পারে।